উপন্যাসের আজকে একটা এক্সট্রাক্ট তোমাদের সঙ্গে আলোচনা পর্বে এনে রেখেছি। সেটা হচ্ছে, তুই জানিস খিদে যখন থাবা মারে, ছিঁড়ে ছিঁড়ে খায়, তখন কেমন লাগে? তুই পারবি বুঝতে যন্ত্রণা কি জিনিস। কে কাকে কখন আলোচ্য কথাটি বলেছে? তুই জানিস এখানে কি জানার কথা বলা হয়েছে? বক্তার এমন কথা বলার উদ্দেশ্য কি ছিল? এখানে এই যন্ত্রণাকে অতিক্রম করার জন্য কি উপায়ের কথা বলা হয়েছিল? আলোচ্য অংশে ক্ষিতিশ সিংহ যখন অ্যাপোলো সুইমিং ক্লাবে কণিকে অতিরিক্ত সময় নিয়ে সাঁতারের প্র্যাকটিস করাচ্ছিলেন, তখন ক্ষিতিশ কণিকে আলোচ্য কথাটি বলেছিল। তুই জানিস বলতে ক্ষিতিশ সিংহ বলতে চেয়েছেন, সংসারে অভাব অনটনের অপরিহার্য অঙ্গ হিসেবে খিদে কতটা ভয়ঙ্কর পরিণতি লাভ করতে পারে তা কণি জানে কিনা। যদি এই বিষয়টি কণির খুব ভালোভাবেই জানা ছিল, কারণ পিতৃহীন সংসারে ওভারটাইমের টাকায় পরিবারের সকলের মুখে খাবার জোগান দিতে গিয়ে হাড় ভাঙা পরিশ্রমে তার দাদার মৃত্যু হয়েছিল। তাই কণি জানত খিদে মানুষের জীবনের কতখানি অনিবার্য শক্তি। বক্তা ক্ষিতীশ কণির সাংসারিক অভাবের কথা জানত। সে বুঝেছিল অভাবের তাড়নায় যে কোনো দিন কণি সাঁতার ছেড়ে দিতে পারে, কিন্তু ক্ষিতীশ সিংহ চেয়েছিল কণি যেন সাঁতারের ট্রেনিং ও তার প্রতিভার সামনে ব্যক্তিগত সমস্ত বাধাকে অতিক্রম করতে পারে সমস্ত সীমাবদ্ধতাকে। তাই ক্ষিতীশ কণির সামনে তার জীবনের খিদে যন্ত্রণার মতো চরম সত্যগুলিকে বারবার সামনে আনে। বক্তা ক্ষিতীশ সিংহ কণিকে তার দুঃখ যন্ত্রণার চরম পরিণতিগুলি মনে করানোয় পাশাপাশি সর্বদা বলেছে, ফাইট কণি ফাইট। ক্ষিতীশ চেয়েছে যে কঠোর ট্রেনিংয়ের মধ্যে দিয়ে কণি তার সমস্ত সীমাবদ্ধতাকে ছাপিয়ে চলে যাক। নিজের যন্ত্রণাকে সে যেন একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে যে কোনো জীবন যুদ্ধে জয়ী হতেই পারে। এটা ছিল ক্ষিতীশের একমাত্র আন্তরিক কামনা। আজকের আলোচনা পর্ব এই পর্যন্তই রইল। ফিরে আসবো আবার কোনো পর্বে কণি উপন্যাসের অন্য কোনো এক্সট্রাক্ট নিয়ে। সবাই খুব ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ।